অপুকে বিয়েতে রাজি করাতে এবার সরাসরি আর্যর অফিসে চলে গেল অপর্ণার মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে পারবো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন পর্বে। তাই বিস্তারিত জানতে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। গল্পের শুরুতেই আমরা সবাই দেখবো অপর্ণার বাবা অপর্ণার মাকে বলছে, তোমার মেয়ে তো এখন আর বাসে যাতায়াত করে না। আর এটা শুনে তখন অপর্ণা বলে, হ্যাঁ বাবা, আমি তো বাসে আসিনি, আমাকে তো এএসআর আর্য স্যার এগিয়ে দিয়ে গেছে, নিজের গাড়িতে করে আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে। আর এই কথা শুনে খুশি হয়ে যায় অপর্ণার বাবা। আর অপর্ণার মা তখন বলে, হ্যাঁ রে, উনি কি সবাইকে এরকম তাদের বাড়ির সামনে দিয়ে আসে, মানে নামিয়ে দিয়ে আসে নিজের গাড়িতে করে? আর অপর্ণা তখন বলে, না, কিন্তু আমি ওনাকে না করছিলাম, কিন্তু উনি আমাকে বললো যে আমাকে নামিয়ে দিয়ে আসবে, আর তাই ওনার কথার উপরে আমি আর কথা বলতে পারিনি। উনি কিছু বললে আমি সেটা নাও করতে পারি না, আর আমি না করতে চাইও না, জানি না যে কখনো না করতে পারবো কিনা, আর আমার সেটা করার ইচ্ছেও নেই। আর এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সুমি। আর সুমি তখন মনে মনে বলে, মেয়েটার হচ্ছেটা কি? আর এদিকে অপর্ণা বলে, মা জানো তো, স্যার না, লোকটা অনেক ভালো। আর তার বাবা বলে, হ্যাঁ উনি তো অনেক ভালো, ওই যে সেদিন আমাকেও তো গাড়িতে করে নামিয়ে দিয়ে গেল। আর সুমি, তোমার মনে নেই ওই যে হোলি পার্টিতে সেদিনও তো আমাদেরকে গাড়ি করে নামিয়ে দিয়ে গেল? আর তখনই সুমি বলে, হ্যাঁ তা তো দেখলামই। আর তখন অপর্ণা বলে, স্যারের ভেতর না অদ্ভুত একটা ক্ষমতা আছে, সবাইকে না খুব সহজে সবকিছুতে রাজি করিয়ে ফেলে। আর আমি না স্যারের কোনো কথায় না করতে পারি না, তাই তো স্যারের সঙ্গে চলে আসলাম। আর এই কথা শুনে তখন সুমি বলে, আচ্ছা তাহলে আর্য স্যারকে দিয়ে আমাকে বাকি কাজটা করাতে হবে। অপর্ণা তো বলল যে উনি সহজেই মানুষকে রাজি করতে পারে, আর অপর্ণাও তার কোনো কথা ফেলতে পারে না, তার মানে অপর্ণাকে বিয়ের জন্য উনি রাজি করাতে পারবে, আর অপর্ণাও তার কথা রাজি হয়ে যাবে। আমি একবার যাবো কাল ওনার কাছে। আর ওদিকে আমরা দেখি আজ যে অপর্ণার দেওয়া সে বুকটা, তার ভিতরে নিজের মনের কথা লিখতে থাকে। আর তখন কিঙ্কর চলে আসে আর বলে, সে কি তুমি অফিসে ফিরে এসেছো, কোনো কাজ আছে নাকি? আর তখনই আর্য স্যারে বলে, না আমার তো কোনো কাজ নেই, এই তো একটু কিছু সাইন বাকি ছিল কয়েকটা, সেগুলোই করতে এসেছি। আর কিঙ্কর বলে, ঠিক আছে তাহলে তুমি শেষ করো, আমি তোমাকে জানাচ্ছি, আর তারপর না হয় একসঙ্গেই ফিরবো। আর তখন আর্য বলে, না না, তোমার ওয়েট করতে হবে না, আর যদি ওয়েট করতে চাও তাহলে বাইরে গিয়ে ওয়েট করো, আমি কাজটা সেরে তারপর তোমাকে ডাকবো। আর এই কথা শুনে তো চমকে ওঠে কিঙ্কর, আর অবাক হয়ে এসআরের দিকে তাকিয়ে থাকে। এরপর কিঙ্কর বাইরে চলে গেলেই অপর্ণা দেওয়া সে বুকটাতে সাইন করতে থাকে আর মুসকে মুসকে হাসতে থাকে। আর এদিকে সকাল হতে আমরা দেখি অপর্ণার মা কিছু ঝুড়ি ভর্তি গিফট নিয়ে আর্যর অফিসে চলে আসে। আর আর্যর কেবিনে ঢুকে বলতে থাকে, আমি না আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। আর এই কথা শুনে তো চমকে ওঠে আর্য এবং খুশি হয়ে যায় সে অনেক। তো বন্ধুরা, তারপর অপর্ণার মা আর্যকে বলে অপর্ণাকে বিয়ের জন্য রাজি করাতে, যে কথা শুনে তো অবাক হয়ে যায় আর্য। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আর্য কি পারবে অপর্ণাকে বিয়েতে রাজি করাতে? আপনার মতামতটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।